إن الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই রবের যিনি আমাদেরকে রাতের একটা অংশে কোরআন শিক্ষার উদ্দেশ্যে কোরআন নাজিলের মাসে বসার সুযোগ দিয়েছেন। রবের দরবারে কালিমাতুর শুকর পড়ছি, সকলে পড়ছে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ জানাই সেই প্রিয় হাবিবের প্রতি যারা নিত বিধান এই কোরআন আমরা যদি শিখতে পারি এবং শিখে যদি জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি নিহিত রয়েছে। তো সেই মহান ব্যক্তির প্রতি আমরা সংক্ষিপ্ত দুরূদ পড়ছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে দেখতে পবিত্র মাহে রমাদানের 10ম দিন পার করে আমরা প্রায় প্রথম দশক শেষ করছি। আর আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে 10ম পাঠ, অর্থাৎ মাদের পরিচয়। আজকে আমরা মাদের পরিচয় শিখবো, মাদ শিখবো। মাদ মানে কি সেটা শিখবো। আমরা জানি তো সবাই যে মাদ অর্থ হচ্ছে টেনে পড়া বা দীর্ঘ করে পড়া। কোন পড়াটাকে কতটুকু টানবো, কতটুকু দীর্ঘ করব, সেটা আমরা আজকের পাঠ থেকে জানতে পারবো। কোরআন আরবি ভাষা, এবং আরবি ভাষার একটা, কোরআনের ভাষায় একটা মজেজা। আর এই মজেজা এই জন্য প্রমাণিত যে আমরা জানি যে আমরা বাংলা ভাষাভাষী হলেও আমরা এক এক অঞ্চলের মানুষেরা এক এক ভাষায় কথা বলি। আহ, আঞ্চলিকতা আছে আর কি, যেটা যেমন নোয়াখালীর ভাষা একরকম, সিলেটের ভাষা একরকম, চিটাগাঙের ভাষা, বরিশালের ভাষা। এই যে ভাষার বৈচিত্র্য, যদিও সবাই বাঙালি, কিন্তু ভাষা আমরা হয়তো এক অঞ্চলের মানুষ অন্য অঞ্চলের ভাষা বুঝি না। কিন্তু কোরআনের ভাষা এমন একটা ভাষা যে ভাষাটা আপনি বিশ্বের যে অঞ্চলে যান সবাই একই রকম টান দিচ্ছে, একই রকম মাত ব্যবহার করতেছে। আমরা যেরকম বাংলায় কথা বললেও কথার একটা টোন, টিউন কিংবা একটা টান এক এক রকম থাকে, এক এক শব্দে আমরা এক এক রকম টানি। কিন্তু কোরআনের ভাষা এরকম না, সবাই নির্দিষ্ট এক জায়গায় টানতে হবে। তো আমরা দেখি সেই ব্যাপারটা কিরকম। আমরা আজকে পড়বো মাদ। আর মাদ অর্থ হচ্ছে টেনে পড়া। মাদ অর্থ টেনে পড়া। আর মাদের হরফ হচ্ছে এই যে টেনে পড়া বা দীর্ঘ করে পড়া, আমরা একটু আগে বলছিলাম টেনে পড়া বা দীর্ঘ করে পড়া। আর মাদের হরফ তিনটি। মাদের হরফ কয়টি তাহলে? তিনটি। আচ্ছা, তাহলে পুরো লাইনটা একটু মুখস্থ করান তো। তিনটি। মাদ অর্থ টেনে পড়া, মাদ অর্থ টেনে পড়া বা দীর্ঘ করে পড়া। আর মাদের হরফ হচ্ছে তিনটি। এই দুইটা বিষয় আমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে। তাহলে তিনটি হরফ কি কি সেটা একটু জেনে নিই আমরা। এক হচ্ছে জবরের পরে, অর্থাৎ বাম পাশে, জবরের বাম পাশে খালি আলিফ। যদি জবরের বামে যদি খালি আলিফ আসে তাহলে সেটা মাদের হরফ। এই যে মাদের হরফ আমরা যে তিনটি বললাম, তার মধ্যে 1 নম্বর হরফ হচ্ছে, যদি আমরা জবরের বাম পাশে খালি আলিফ দেখি তাহলে সেটা হচ্ছে মাদের হরফ। এখন দেখি জবরের বাম পাশে খালি আলিফটা কিরকম থাকে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে বায়ের উপরে একটা জবর আছে, আর তার বাম পাশে লাল কালারে দেখেন একটা খালি আলিফ আছে। তো এই জন্য এটাকে বলা হচ্ছে মাদের হরফ। 1 নম্বর হরফ হচ্ছে, আমরা সাধারণত আগে হয়তো পড়ে থাকতে পারি যে মাদের হরফ তিনটি, মাদের হরফ তিনটি, আলিফ, ওয়াও, ইয়া, এভাবে হয়তো আমরা পড়ে থাকতে পারি। কিন্তু শুধু আলিফ ওয়াও ইয়া আসলেই কি টানবো? না, ব্যাপারটা আসলে এরকম না। আমরা জবরের বাম পাশে খালি আলিফ আসলে টানবো। এই যে আলিফ আসবে, তবে সেটা জবরের বাম পাশে হবে। আচ্ছা, এখন 2 নম্বর হরফ কি? জেরের বাম পাশে। প্রথমটা পড়ছি জবর, দ্বিতীয়টা এখন জের। তাহলে জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া, আগে ছিল খালি আলিফ, আর এখন খালি না, একটা ইয়া থাকবে, তবে তার উপরে জজম থাকবে, জজম ওয়ালা ইয়া। যেমন বা, ইয়া জের বি, বা আলিফ জবর বা। এই যে মাদ, এটা হচ্ছে মাদ। আচ্ছা, টেনে পড়তেছি আমরা। এরপর এই যে জজম ওয়ালা ইয়া আছে, এটা জেরের বাম পাশে থাকবে। এরপর আসি পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও। পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও, মাদের হরফ। যেমন বা, ওয়াও পেশ, বু, এরকম একটা জজমওয়ালা ওয়াও থাকবে। তাহলে আবার একটু আমরা এই স্লাইডটা দেখি। আমি কিন্তু সবার কাছে জিজ্ঞেস করব, মাদ অর্থ টেনে পড়া বা দীর্ঘ করে পড়া। মাদের হরফ তিনটি, কি কি? জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে প্রথমটা হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ, দ্বিতীয়টা জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, তৃতীয়টা পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও।
এভাবে আমরা মুখস্থ করবো। এই যে আমি লাল কালার দিয়ে রাখছি, এটা হচ্ছে জবর। জবরের বাম পাশে থাকবে খালি আলিফ। আচ্ছা, এরপর জের। জেরের বাম পাশে থাকবে জজমালা ইয়া। পেশ। পেশের বাম পাশে থাকবে জজমালা ওয়াও। তাহলে জবর, জের, পেশ। জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, আর পেশের বামে জজমালা ওয়াও। এই ব্যাপারগুলো আমরা একটু মুখস্থ আশা করতে হয়ে গেছে, আর না হলে পড়তে থাকেন। এখানে ধরবো। আচ্ছা, শুরুতে ফজলুল কবির ভাই থেকে আমরা জানতে চাই। জি ভাই, আনমিউট করবেন। ভাই বলেন, মা দত্ত কি? মাদত্ব টেনে পড়া বা দীর্ঘ করে পড়া। জি, মাদার হরফ কয়টি? হ্যাঁ, মাদের হরফ কয়টি? তিনটি। তিনটি। কি কি? জবরের পর খালি আলিফ। জি, একটা গেল। যেমন উদাহরণ বলতে পারবেন? যেমন তা আলিফ জবর তা। মাশাআল্লাহ। আচ্ছা, এরপর শাহরিয়ার বলবে আরেকটা হরফ। জি স্যার, আরেকটা হরফ বলবো। হুম। বা আলিফ জবর বা। না, মাদের হরফ তিনটা না, একটা তো বলে ফেললো। এখন বাকি আরেকটা হরফ, মানে মোট তো আরো দুইটা হরফ আছে। মোট তিনটা জি হরফ, আরেকটা হরফ কি? জি আর মাদ স্যার, কখন হয়? জেরের বাম পাশে যজমালা ইয়া। যেমন? যেমন স্যার, হুম। আহ, বাইয়া জের বি। মাশাআল্লাহ। আচ্ছা, এরপর স্বেচ্ছায় তৃতীয় নম্বর হরফটা কে বলতেছে না? তৃতীয় নম্বর হরফটা কি? পেশের পরে যজমালা ইয়া ওয়া। ইয়া হ্যাঁ, জি, ওয়াও। ওয়া। মাশাআল্লাহ, ইয়া তো চলে আসছে। জি জি, বাকিটা হচ্ছে যজমালা ওয়াও। জি, পেশের বাম পাশে জজমলা ওয়াও। মাশাআল্লাহ। উদাহরণটা বলেন। বা ওয়াও পেশ কিভাবে? বো। দু। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, এমন কি কোনো ভাই আছেন যার হচ্ছে এটা এখনো মুখস্থ হয় নাই, কিংবা এই ব্যাপারটা বোঝেন নাই, কোথায় কোথায় টান হবে, কোথায় কোথায় মাদ হবে, এটা এখনো বোঝেন নাই? এমন কেউ আছেন? না হলে, যদি না বুঝে থাকেন, আমি আরেকবার বলবো আপনার বোঝানোর সত্যি। টান কি একালিক পরিবর্তন হবে? আচ্ছা, জি, এই কথায় আমি আসতেছিলাম। তো এখানে যেগুলো আমরা পড়লাম সবগুলো হচ্ছে একালিফ টান। এখন কথা হচ্ছে একালিফ টান কতটুকু সেটা। একালিফ, সেটার সে টাইম ডিউরেশনটা কতটুকু আমরা কিভাবে বুঝবো? তো কেউ কেউ বলে থাকেন যেটা 1 সেকেন্ড, কিংবা কেউ বলে থাকেন যে আহ, বাঁকা আঙ্গুল স্বাভাবিক গতিতে সোজা করতে যতটুকু সময় লাগে, তো সেই গতিটা নির্ণয় করে দিবে কি, কিংবা সেই গতিটা কতটুকু হবে, এগুলো আসলে অ্যাপ্রোপ্রিয়েট না। আমরা যদি বলি 1 সেকেন্ডে একালিফ, তাহলে আপনি এখন খতম তারাবি পড়তেছেন, আপনি তারাবিতে তেলাওয়াত খেয়াল করেন, কয় সেকেন্ড টানতেছে একটা একালিফ মাদে, সেটা তো আমরা খুঁজে পাচ্ছি না, তাই না? তা আসলে অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা হচ্ছে এক আলিফ মাদ সমান হচ্ছে 2 হরকতের সমান। এক আলিফ সমান 2 হরকত। কয় হরকত বললাম? এক আলিফ সমান কয় হরকত? দুই হরকতের সমান। 2 হরকতের সমান। আচ্ছা, 2 হরকত মানে কি? এই যে আমরা যদি ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আমরা একটা হরকত লিখি। এই যে বা জবর বা, একটা হরকত না এখানে জবর? জবর মানে একটা হরকত, এক জবর এক দের, একটা হরকত বলে। তো আমরা একটা প্লাস চিহ্ন দিলাম, প্লাস আর একটা বা, বা জবর বা। এখন এখানে এখানে একটা হরকত, এখানে একটা হরকত।
এই বা জবর বা আর বা জবর বা, এই দুইটা বলতে বা বা, এই দুইটা বলতে যত সময় লাগলো, একটা বা আলিফ জবর বা, এটা বলতে আমরা এত সময় নিব। বা বা, এটা বলতে যত সময় লাগলো, আমরা বাকি এই দুইটা বলতে যত সময় লাগলো, আমরা বা আলিফ জবর বা বলতেও অত সময় নিব। তাহলে এটা হচ্ছে এক আলিফের সমান হবে। তাহলে আরেকবার বলছি, এক আলিফ সমান হচ্ছে দুই হরকতের সমান। আর হরকত হচ্ছে এক জবর এক দের এক পৃষ্ঠ হরকত বলে। তো বুঝতে পারছেন এক আলিফ মাদ সমান কতটুকু সময়? ভাইরা বুঝতে পারছেন কিনা? জি স্যার। জি জি, স্যার, বুঝতে বুঝতে পারছি। পারছি। বা প্লাস বা, এই যে দুইটা হরকত ছিল আমরা, যদি বলেন সমান সমান, এই যে সমান সমান হচ্ছে এটা, বা প্লাস বা সমান সমান হচ্ছে বা, এটাই হচ্ছে এক আলিফ মাদ। এরপর পরেরটা দেখি জের। এখানে দুই হরকতের সমান। ধরে নেন এখানে বা জের বি প্লাস বা জের বি, এই যে দুইটা হরকত, এই দুইটা হরকতের সমান হচ্ছে বা ইয়াজের বি, বি বি সমান বি, এভাবে নিচেরটাও তাই। দুইটা পেশ সমান হচ্ছে বু, অর্থাৎ দুই হরকতের সমান হচ্ছে একালিপ টান। এখন আপনি বাকি হরকত গুলো কত দ্রুত পড়তেছেন, সেই রেশিও অনুযায়ী আপনি ডাবল টান দিবেন, তাহলে টান হয়ে গেল। যদি এই সংখ্যাটা যদি এই সংখ্যার আলোকে আপনি না দেখেন, তাহলে দেখা যাবে যে তারাবিতে আমরা যে তেলাওয়াত করতেছি, এই তেলাওয়াত সেই হচ্ছে না। আচ্ছা, আশা করছি এটা সবার আহ, বুঝে আসছে। যদি না আসে থাকে তাহলে জানাবেন। সবাই বুঝতে পারছেন কিনা ভাইয়া? বুঝতে পারছি। জি আলহামদুলিল্লাহ। আমরা তাহলে একটু উদাহরণের ইয়েস দিকে যাই স্যার। বিস্তারিত। মাদ্র হরফ তিনটি, আলিফ ও ইয়া, এভাবে আমরা পড়েছি। তবে এটা অ্যাপ্রোপ্রিয়েট না, কারণ আলিফ ও ইয়া আসলেই টানা যায় না, আর একটু শর্ত থাকে। যেমন আলিফ হবে তবে সেটা জবরের বাম পাশে হতে হবে, অ হবে তবে সেটা পেশের বাম পাশে হতে হবে জজমালা, এরপর ইয়া জজমালা হতে হবে, এবং সেটা জেরের বাম পাশে হতে হবে। আচ্ছা, আমরা আরেকটু দেখি যে হরফে মাদের হরফ যুক্ত হওয়ার পর মাদের হরফের ডান দিকের হরকতকে একালিফ টেনে পড়তে হয়। হরফে মাদের হরফ যুক্ত, তো আমরা তো মাদের হরফ যুক্ত তো দেখি, এই যে এখানে যেমন হামজা জবর আ, এটার সাথে যদি আমরা একটা আলিফ যুক্ত করি হামজার সাথে, তাহলে মাদের হরফ যুক্ত হয়ে গেল। এখন যদি এটা যুক্ত হয়, তাহলে ডান দিকের হরকতকে একালিফ টেনে পড়তে হয়। এখন মাদের হরফ যদি আমরা এটাকে ধরি খালি আলিফ মাদের হরফ, এখন এর ডান দিকের হরকত হচ্ছে এই যে জবর, এই জবরকে আমরা একালিফ টেনে পড়বো। যেমন এখানে জবর শুধু শুধু জবর ছিল, আমরা ইতিপূর্বে পড়েছি এক জবর এক দের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এখন এটা হরকত, কিন্তু এই হরকত আবার টেনেও পড়তে হয়। কখন টেনে পড়তে হবে? যখন এই জবরের বাম পাশে এই খালি আলিফ আসবে, তখন ওই হরকতকে আমরা আবার তাড়াতাড়ি না পড়ে, তখন হচ্ছে এই হরকতকে আমাদের এক আলিফ টেনে পড়তে হবে। কেমন হবে? হামজা আলিফ জবর আ, হামজা আলিফ জবর আ, এই যে এক আলিফ টান। এবং এই যে টানটা দিলাম, প্রত্যেকটা মাদের নাম আছে। যেমন আমরা মাদ প্রকার পড়বো, মোট 10 প্রকার মাদ পড়বো, তার মধ্যে আজকে আমরা এক প্রকার পড়তেছি। সেই মাদের নামটা হচ্ছে মাদ্দে তবাই। মাদ্দে তবাই বা মাদ্দে আসলি, অনেকে আমরা মাদ্দে আসলি নামেও শুনেছি। এটার বাংলা নাম যদি আপনি বলেন, তাহলে বাংলা নামটা হচ্ছে প্রকৃত মাদ। প্রকৃত মাদ অর্থাৎ আসল, আমরা যে মাদ্দে আসলি অর্থাৎ হচ্ছে আসল মাদ্দে আসলি, আমরা আসল যে বলি, আসল কথা বলি, এই আসলটা হচ্ছে আরবি শব্দ, অর্থাৎ মূল বা প্রকৃত। আমরা যতগুলো মাদ পড়বো, অধিকাংশ মাদই হচ্ছে এই আলিফ ও ইয়া থেকেই উৎপত্তি। এই জন্য এটাকে মাদ্দে আসলি বলা হয়। এটা আরেকটা নাম হচ্ছে মাদ্দে তবাই। এই তবাই নামে আমরা বেশি হয়তো পরিচিত সবাই, আবার কেউ কেউ আসলি নামে পরিচিত আছেন। যদি বাংলায় জানতে চান, তাহলে এটার নাম হচ্ছে প্রকৃত মাদ। আচ্ছা, তাহলে আমরা যে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া এবং পেশের বাম পাশে জজমালা ওয়াও, এই যে তিনটা মাদ পড়লাম, এই তিনটা মাদের নাম কি বলেন তো? মাদ্দে কি তবাই। হবে? তবাই। মাদ্দে মাদ্দে তবাই। যেমন মাদ্দে হামজা তবাই আলিফ জবর আ, বা মাদ্দে আসলি। এরপর বা জবর বা, বা আলিফ জবর বা, তা জবর তা, আলিফ জবর তা, তা জবর তা,
সা আলিফ জবর সা, জিম জবর জা, জিম আলিফ জবর জা। দেখেন, এখানে প্রশ্ন হতে পারে যে এখানে জিম জবর যা, এখানে টান দিলাম না, কিন্তু এখানে কেন টান দিলাম? এখানে উত্তর হচ্ছে যে এখানে শুধু হরকত আছে, আর হরকত জানি আমরা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। আর আমরা একটু আগে শিখলাম, যদি জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে, তাহলে এটা এক আলিফ টেনে পড়তে হয়, এবং এটার নাম হচ্ছে মদ্দে তবাই। তাই আমরা এই শেষের যাটাকে টান দিলাম, এটাকে টান দিলাম। জিম জবর যা, এখানে টান হবে না, আর জিম আলিফ জবর যা, এটা টান হবে। এই হচ্ছে কারণ। এখন পড়ার সময় দেখবেন আমরা অধিকাংশ এই টানের ব্যাপারটা আমরা সামনে আসলেই আমরা টান দিই সবগুলোতে, এটা এখানে মাদের হরফ আছে নাকি নাই এটা দেখার প্রয়োজন বোধ করি না। এখন যদি আমরা টান না দিই, তাহলে অর্থের যে মারাত্মক একটা পরিবর্তন ঘটে, বা টান নাই কিন্তু টান দিই, তাহলে সেটা মারাত্মক ধরনের পরিবর্তন ঘটতে পারে। যেমন কমন একটা আয়াতের ব্যাপারে আপনাদেরকে বলি। ইয়াসিন সূরা মুখস্থ আছে নিশ্চয়ই আমাদের অনেকেরই, আর মুখস্থ না থাকলেও অনেকের প্রথম কয়েকটা আয়াত মুখস্থ। তো প্রথম তিনটা আয়াত বলতে পারবেন কে? ইয়াসিন, আল কোরআনুল হাকিম, এরপরের আয়াতটা কে একজন বলে আমাকে সহযোগিতা করেন। ইন্নাকা আলা মুরসালিন, জি, ইন্নাকা লামিনাল মুরসালিন। মিনাল মুরসালিন। জি জি, এই দেখেন, আপনি লা মুরসালিন বলছেন, মানে রাসূল নন, এরকম হয়ে গেছে অর্থটা। আচ্ছা, যাই হোক, ইন্নাকা লামিনাল মুরসালিন আমরা একটু এটা ব্যাখ্যা করি, তাহলে মাদের যে গুরুত্ব এটা আপনারা আরো ভালোভাবে বুঝবেন। দেখেন, এখানে 3 নম্বর আয়াতটা আমরা একটু লেখার চেষ্টা করি, খুব সুন্দর হবে না, তারপরও বুঝি। হামজা নুন জের ইন, নুন জবর না, কাব জবর কা, কি হবে এই শব্দটা? ইন্নাকা, ইন ওয়াজিব গুন্না। এরপর লা মি নাল, এ, লা মি নাল, নাল কিভাবে হলো? আল মুর লিন। ইন্নাকা লামি নাল জজম মিম র পেশ মুর সা লি না, এখানে একটা অক্ষ, তাই আমরা মুরসালিন করি। এখানে একটা ব্যাপার খেয়াল করেন, এই 3 নম্বর আয়াতটা আমরা পুরোটা লিখলাম। ইন্না মানে নিশ্চয়ই, কা মানে আপনি, আপনি বলতে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝিয়েছে। লামিনাল, লা মানে হচ্ছে অবশ্যই। বলেন তো এই লা কি টান হবে? এই লামে, লাম জবর লা, ভাইরা বলেন, লামে এক জবর না। আছে, টান দিতে পারবো কিনা? না বললেন একজন, কেন পারবো না? খালি খালি আলিফ আলিফ নাই। নেই। জি, খালি আলিফ নাই, জবরের বাম পাশে খালি আলিফ নাই, এই জন্য আমরা টানতে পারবো না। আরেকটা বলতে পারি আমরা, শুধুই হরকত, আর হরকত উচ্চারণ তাড়াতাড়ি। কিন্তু যদি কেউ এখানে এরকম পড়ে যে ইন্নাকা লা মিনাল মুরসালিন, এখন দেখেন, এই যে লাম আলিফ লিখলে এরকম হয়, লাম আলিফ, তাহলে লাম আলিফ জবর লা, তো যদি কেউ টান দেয় তাহলে ব্যাপারটা এরকম হয়ে যাবে না, বলেন তো? এখন এই লা মানে হচ্ছে না, এই লা মানে জবর লা মানে হচ্ছে না, আর এই যে লা, শুধু লাম জবর লা, এটা মানে হচ্ছে অবশ্যই, এটা হচ্ছে অবশ্যই, অবশ্যই, এই শুধু লা মানে হচ্ছে অবশ্যই। এখন অর্থ করেন, ইন্নাকা নিশ্চয়ই আপনি, মানে হে রাসূল নিশ্চয়ই আপনি, লা অবশ্যই, মিনাল মুরসালিন, মিন মানে হতে, মুরসালিন রাসূলের বহু বচন, মুরসালিন অর্থাৎ নিশ্চয়ই আপনি রাসূলদের অন্তর্ভুক্ত, হে রাসূল নিশ্চয়ই আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। কিন্তু যদি আমরা এই লাতে টান দিই, ইন্নাকা লা মিনাল মুরসালিন, নাউজুবিল্লাহ, তখন অর্থ হবে নিশ্চয় আপনি রাসূলদের অন্তর্ভুক্ত নন। বুঝাতে পারলাম ভাইরা? একটা টানের কারণে কি ধরনের পরিবর্তন হয় অর্থের? তাহলে দ্রুত পড়ে ফেলতে হবে ইন্না কালা।
জি, ইন্নাকা লামিনাল মুরসালিন, লামিনাল মুরসালিন, লামিনাল মুরসালিন, লামিনাল মুরসালিন, এটা বলা যাবে না, লা বলা যাবে না এইখানটাতে, ঠিক আছে। মুরসালিন আবার যেখানে লা টান আছে, আপনি যদি টান না দেন, তাহলে এটা আবার এই অর্থ অবশ্যই অর্থ হবে তখন। ইন্নাকা লামিনাল মুরসালিন এখন শুধু ইন্নাকা এটা একটা উদাহরণ দিলাম, এরকম অসংখ্য ব্যাপার ঘটবে। তো এগুলো জানতে তো আমাদের আবার ব্যাকরণ পড়তে হবে। তো এই ব্যাকরণ গত ব্যাকরণ জানা কিংবা আরবি গ্রামার জানা, ভাষা শেখা, এটা তো আরো কঠিন। তো আমরা সহজে এরকম তাসবিহদের কিছু কায়দা এটা আবিষ্কার করা করা হয়েছে, যাতে করে সহজে আমরা অর্থ বোঝা ছাড়াও আমরা কোথায় টান দিব কোথায় টান দিব না, এটা যাতে আমরা নির্ণয় করতে পারি। এটাই হচ্ছে সহজ পদ্ধতি। তো এই জন্য আমরা একটু মনোযোগ সহকারে এই মাদের ব্যাপারটা মাথায় দিব খুব সুন্দর করে। আচ্ছা, তারপর একটা আমরা দেখি, হা জবর হা এবং হা আলিফ জবর হা, হা জবর হা, হা আলিফ জবর হা, তাহলে হা আর হা, একটা টান হবে না কেন, আপনারা জানেন। আচ্ছা, পরের স্লাইড থেকে হচ্ছে আপনারা বলবেন। আচ্ছা, আমরা যে কথাটা আগে বলেছি যে বিশেষ দ্রষ্টব্য, এক আলিফ মাদ সমান দুই হরকত, এক আলিফ মাদ সমান দুই হরকত, মনে থাকে যেন। হা জবর হা আর হা জবর হা, এই দুইটা মিলে হা, দুই হরকত সমান এক আলিফ টান। আচ্ছা, এরপরের উদাহরণটা প্রথমে কে পড়বেন সেখানে, সবাইকে পড়তে হবে। আচ্ছা, সামিউল বারি ভাই পড়েন। জিম জবর জা, খ জবর খ, খ আলিফ জবর খ, দাল জবর দা, দাল আলিফ জবর দা, জি, আপনি শুধু হরকতে যতটুকু টান দিবেন, পরেরটাতে ডাবল টান দিবেন, কারণ দুই হরকতের সমান এক আলিফ টান। এটা যদি ঠিক জি। থাকে তাহলে আপনার টান ঠিক ঠিক হচ্ছে। জাল জবর জা, জাল আলিফ জবর জা, র জবর র, র আলিফ জবর র, জা আলিফ জবর জা, জা জবর জা, জা আলিফ জবর জা। হ্যাঁ, হ্যাঁ, জা আলিফ জবর জা, সিন জবর সা, সিন আলিফ জবর সা, মাশাআল্লাহ, এরপর কে বলবেন? জি, লতিফুর রহমান ভাই বলেন। আচ্ছা, ফাজল কবির ভাই আনমিউট করেছেন, বলেন। শিন জবর সা, শিন আলিফ জবর সা, জি, সদ জবর সদ, এই সদ জবর স কিংবা শিন জবর সা, এই টানটা আরো একটু কমাবেন, মানে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। সদ জবর স, সদ জবর সদ, সদ, সদ আলিফ জবর সদ, না, সদ আলিফ জবর সদ বলছেন কিনা, সদ হবে না, সদ জবর স আর সদ আলিফ জবর স, একই উচ্চারণ, শুধু টান হবে এক আলিফ। সদ আলিফ জবর সদ, জি, দদ জবর দদ, দদ জবর, দদ আলিফ জবর দ, হ্যাঁ, দদ জবর কি হবে? দদ জবর দ দদ, হবে না, দ, দদ হবে দ, না, দ, হ্যাঁ, একটা ওয়া দ, দ, ধ্বনি থাকবে, ওয়া ধ্বনি। দদ আলিফ জবর দদ, দ, দ, জি, ত জবর ত, ত আলিফ জবর ত, জ জবর জ, জ আলিফ জবর জ, হা জবর হা, হা হবে ওটা ভাই। আইন, আইন জবর আ, আচ্ছা, মাশাআল্লাহ। আইন আলিফ, আইন জবর আ, আইন আলিফ জবর আ, হ্যাঁ, সুমন ভাই নামে একজন ভাই যুক্ত হয়েছেন, ভাই মনে হয় রাত্রে ক্লাসে আজকে প্রথম হতে পারে। জি ভাই, আপনি পড়বেন। সুমন ভাই আনমিউট করবেন, করে বলবেন ভাই আমাকে বলতেছেন? জি জি, আপনাকে।
এখান থেকে পড়েন একটু। গয়েন জবর গ, গয়েন আলিফ জবর গ, ফা জবর ফা, ফা আলিফ জবর ফা, কফ জবর ক, কফ আলিফ জবর ক, কাপ জবর কা, কাপ আলিফ জবর কা, লাম জবর লা, লাম আলিফ জবর লা, মিম জবর মা, মিম আলিফ জবর মা। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন ভাই। আচ্ছা, এরপর লতিফুর রহমান ভাই বলবেন, আনমিউট করেন। নুন জবর ন, না। নুন আলিফ জবর না। অ জবর অ, অ আলিফ জবর অ, হা জবর হা, হা আলিফ জবর হা, হামজা জবর আ, হামজা আলিফ জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া, ইয়া আলিফ জবর ইয়া। মাশাআল্লাহ। আচ্ছা, আমরা এতক্ষণ জবরের বাম পাশে খালি আলিফ দিয়ে পড়তেছিলাম, আর এখন আমরা দ্বিতীয় হরফ জেরের বাম পাশে যজমালা কি থাকবে বলেন ইয়া, তো? ইয়া, জজমালা ইয়া। যজমালা ইয়া দিয়ে পড়বো। আচ্ছা, তাহলে এখন বলবেন সাজিদ, সাদিদ। জি স্যার। হামজা জের ই, হামজা ইয়া জের ই, জি, ই, শুধু হামজাদের ই, এটা একটু দ্রুত বলবো, আর হামজা ইয়াদের হলে তার ডাবল সময় নেবেন। আচ্ছা, বা জের বি, তা জের তি, বাদের বি, তারপর এটা ভাইয়া জের বি, ভাইয়া জের বি, তা জের তি, তায়া জের তি, সা জের সি, সায়া জের সি, জিন জের জি, জিমিয়া জের জি, হাজের হি, হায়া জের হি, আচ্ছা, সাদিদ বলো, এটাতে কেন টান দাও নাই? এই যে হাজার হি, এখানে টান হয়নি কেন? হাজের হি, হায়া জের হি। এটাতে টান হবে নাকি হবে না এখানে? না, হবে না কেন হবে না? স্যার, এখানে তো কিছুই নাই স্যার, এখানে তো খারা যেমন নাই, খারা জের নেই। আচ্ছা, তাহলে এখানে টান হবে কেন? ইয়া আছে যে, ইয়ার সাথে সংযুক্ত হলে এটা টান হয়, একালিফ। হ্যাঁ, ইয়ার সাথে আরো কিছু শর্ত আছে না? জেরের বাম পাশে ইয়া হতে হবে, শুধু ইয়া হইলে তো টানতে পারবো না, তাই না? যদি এখানে জবর থাকতো, যেমন হা ইয়া জবর হাই হতো, তখন কি টানতে পারতাম? না স্যার। হ্যাঁ, না, পারতাম না। তার মানে জেরের বাম পাশে এই যজমাল ইয়াটা থাকতে হবে, শর্ত। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপর শাহরিয়ার বলবে। জি স্যার। খজের খি, খইয়া জের খি, দাল জের দি, দালিয়া জের দি, জাল জের জি, জালিয়া জের জি, রজের রি, রয়া জের রি, ঝা জের জি, ঝাইয়া জের ঝি, সিন জের সি, সিনিয়া জের সি। শাহরিয়ার, সিতে টান কেন দিলে? জেরের বাম পাশে যজমালা ইয়া আছে এজন্য। আর এটা টান হবে না কেন? কারণ এটা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আচ্ছা, মাশাআল্লাহ। এরপর বলবেন, বলে নাই কে এখনো? সাদাত হোসেন ভাই। সিনজের সি, সিনিয়াজের সি, সবজের সি, সতিয়াজের সি, দজ্জের দি,
ততিয়া যে ডি, ডি আর একটু টান দেবেন ডাবল করে। ততিয়া যে ডি, ত যে তি, তইয়া যে তি, জ যে জি, জয়া যে জি, আইন যে ই, আইরিয়া যে ই। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। আচ্ছা, এরপর রাতুল ভাই বলেন। গঞ্জের গি, গনিয়াজের গি, ফাজের ফি, ফাইয়াজের ফি, কফজের কি, কফিয়াজের কি, কাফজের কি, কাফিয়াজের কি, লামজের লি, লামিয়াজের লি, মিমজের মি, মিমিয়াজের মি। মাশাআল্লাহ। আচ্ছা, এরপর সামিউল বাড়ি ভাই বলবেন। নুন জের নি, নুন ইয়াজের নি, ওয়াও জের ই, ওয়াও ইয়াজের ই, ওয়াওয়াজের উই হবে, উই। ওয়াও ইয়াজের উই, জি। হাজের হি, হা ইয়াজের হি, হামজা জের ই, হামজা ইয়াজের ই, ইয়াজের ই, এখানে একটা জের হবে, জজম পড়ে গেছে, জের হবে এটা। হামজা ইয়াজের ই, ইয়া ইয়াজের ই। জি, মাশাআল্লাহ। আচ্ছা, আমরা তাহলে দুইটা হরফের উদাহরণ পড়লাম। একটা হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ, আর একটা হচ্ছে জেরের বামে জজম আলিয়া। এখন আমরা পেশের বাম পাশে জজম আলা ওয়াওয়ের উদাহরণ পড়বো। যে পেশ আর পেশের বাম পাশে জজম আলা ওয়াও আসলে এক আলিফ টান হবে। হামজা পেশ উ, হামজাও পেশ উ। আচ্ছা, এখনো পড়া ধরা হয়নি কোন ভাইয়ের? কেউ আছে না এখন? আশা করছি সবাইকে ধরেছি। আচ্ছা, ফজল কবির ভাই বলেন। ফজল কবির ভাই, শুনছেন কিনা আমাদেরকে? আচ্ছা, স্যার আমি বলবো। হ্যাঁ বলো। হামজা পেশ উ, হামজা পেশ উ, হামজাও পেশ উ, বা পেশ বু, বা ও পেশ বু, তা পেশ তু, তা ও পেশ তু, সা পেশ সু, সা ও পেশ সু, জিম পেশ মাথাটা, জু, ভাইয়ের মাথাটা কেমন হবে? সা ও পেশ সু, হ্যাঁ, আমাদের জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে। সো, সাপেশ সো, সা পেশ সু, সা হুম, ও পেশ সু, সু, সো, হ্যাঁ এরকম নরম হবে, সো স্পষ্ট হবে। তো জিম পেশ জু, জিম ও পেশ জু, হা পেশ হু, হা ও পেশ হু, সাপেশ হো, হাও পেশ হো, হো। হা পেশ, হা পেশ হু, হা ও পেশ হু। মাশাআল্লাহ। আচ্ছা, এরপর সাজিদ, সাজিদ বলো। জি স্যার। খ জবর খ, খ পেশ খু, জি, দাল পেশ দু, খ জবর হবে। খ উহা পেশ খু, দাল পেশ দু, দাল উহা পেশ দু, দাল পেশ দু, দাল উহা পেশ দু, রা পেশ রু, রা উহা পেশ রু, জা পেশ দু, জা উহা পেশ জু, সিন পেশ সু, সিন উহা পেশ সু। মাশাআল্লাহ। আচ্ছা, এরপর রাতুল ভাই বলবেন। শিন পেশ সু, শিনিয়া পেশ সু, জি জি, ইয়া বল ফেলছে না ভাই। ওয়াও পেশ, জি। শিনো পেশ সু, সদ পেশ সু, সদ ওয়া পেশ সু, দদ পেশ দু, দদ ওয়া পেশ দু, ত পেশ তু, ত ওয়াও পেশ তু, জ পেশ জু, জ ওয়া পেশ জু,
আইন পেশ উ, আইন ওয়া পেশ উ। মাশাআল্লাহ। এখন লতিফুর রহমান ভাই বলেন। গন পেশ গু, গন অ পেশ গু, ফা পেশ ফু, ফা অ পেশ ফু, ফু আর একটু টানেন, আমরা শুরু থেকে তো একটু বেশি করে টানবো। ফু, প পেশ ফু, প প পেশ ফু, আপ পেশ ফু, আপ অ পেশ ফু, লাম পেশ লু, লাম অ পেশ লু, নিম পেশ মু, নিম অ পেশ মু। মাশাআল্লাহ। এবার সাদা হোসেন ভাই বলবেন। এটা বলবো? জি বলেন। নুন পেশ নু, নুন অ পেশ নু, অ পেশ উ, অ পেশ উ, হা পেশ হু, হা অ পেশ হু, হামজা পেশ উ, হামজা অ পেশ উ, ইয়া পেশ উ, ইয়া ইয়া অ পেশ উ, ইয়া পেশ কি বলেন ভাই? ইয়া ইয়া অ পেশ উই হু, ইয়া পেশ ইয়া উ। পেশ, ইয়া পেশ কি হবে? হুম? ইয়া পেশ, দুই ইয়া পেশ, এটার উচ্চারণ কেমন হবে? ইয়া ইয়া পেশ, ইয়া পেশ ইউ হবে, ইউ। ইয়া পেশ ইউ, জি, আর ইয়াও ইয়া অ পেশ পেশ উ, ইউ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, এই যে ইউলাদ। ইউ। মাশাআল্লাহ। আমরা তাহলে এই যে মাদগুলো বললাম, এই যে মাদ, আমরা এতক্ষণ যে মাদের উদাহরণ পড়লাম সেই মাদের নাম কি বলেন তো? মাদে আসলি বা মাদে তবাই। জি মাশাআল্লাহ। সবাই এই নামটা মনে রাখবেন, মাদ্দে আসলি বা মাদ্দে তবাই। এখন আমরা আসি মাদ্দে আসলি, এ, মাদ্দে তবাই আর একটা মাদ আছে, সেটা হচ্ছে এই যে দেখেন, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ। এখন আমরা তো জবর দিয়ে পেশ চিনি, তাই না? এই যে জবর হচ্ছে উপরে থাকে এরকম একটা দাগ, জের নিচে থাকে এরকম একটা দাগ, আর পেশ এরকম উপরে থাকে মোড়ানো, অ এর মতো তবে ছোট। তো এটা হচ্ছে জবর, এটা জের, এটা পেশ, এটা তো আমরা সবাই চিনি। এখন এই যে জবর জের পেশ আমরা লিখলাম, এই জবর জের পেশটা যেমন জবরটা একটু কাত হয়ে আছে, এরকম কাত হবে না, বরং এরকম জবরটা খাড়া থাকবে, জেরটাও খাড়া থাকবে, এবং টা ওই যে সোজা আছে সোজা থাকবে না, বরং উল্টা থাকবে এরকম, যেটা যেদিক থেকে আছে ওটা উল্টা হবে। তাহলে এই, এটা একটু খেয়াল করেন, এটা হচ্ছে খাড়া জবর, এটা খাড়াজের, এটা উল্টা পেশ। তাহলে খাড়া জবর খাড়াজের এবং উল্টা পেশ, এটা যদি হয় তাহলে এটার নামও মাদ্দে তবাই, এটার নামও মাদ্দে তবাই। ইহাকেও এক আলিফ টেনে পড়তে হয়, এটাকেও এক আলিফ টেনে পড়তে হয়, এটাকেও এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে আমার সাথে আবার বলেন আপনারা, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হইলে মাদ্দে তবাই এক আলিফ টেনে পড়তে হয়। খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, এটাও মাদ্দে তবাই এক আলিফ টেনে পড়তে হয়। এখন এটাকেও মাদ্দে তবাই কেন বলা হচ্ছে? এই খাড়া জবর খাড়াজের উল্টা পেশের অর্থ হচ্ছে, আচ্ছা আমরা একটু দেখি, উদাহরণ দেখি। এখানে যেমন একটা শব্দ আছে, প্রথম যে শব্দটা, এই শব্দটা আমরা দেখলেই চিনতে পারি যেটা কি লেখা, শুধু আমরা না, অন্য ধর্মের লোকরাও চিনতে পারে। এটা কি লেখা বলেন তো? আল্লাহু। আল্লাহ। এখন দেখেন আল্লাহ শব্দের উপরে প্রথম আলিফ, হামজা লাম জবর আল, এরপর লামের উপরে কি জবর বলেন তো? এই জবরটা খাড়া না? খাড়া অবস্থায় আছে না? খাড়া যাব। জি দেখেন, এটাও জবর আবার এটাও জবর, কিন্তু প্রথম জবরটা দেখেন কাত অবস্থায় আছে, আর এটাতে খাড়া জবর, এটাকে খাড়া জবর বলে। তো এই খাড়া জবর যখন থাকবে
তখন আমরা এটাকে এক আলিফ টেনে পড়বো, এক আলিফ টেনে পড়বো। তাহলে এখানে আতে আমরা টান দিচ্ছি না, কিন্তু এই লাতে আমরা টান দিব, কারণ হচ্ছে খাড়া জবর আছে। যেমন আল্লাহু, আল্লাহু। এই জন্য আজান দেওয়ার সময় কি বলে? আল্লাহু আকবার। কিংবা উঠা বসায় নামাজে আমরা বলি আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লাল্লাহ। এই যে ল টান দেয়, এটা হচ্ছে খাড়া জবর। এরপর আসি আইন জবর আ, লাম খাড়া জবর লা, আলা। এটা কিন্তু লামে খাড়া জবর। এই আলা শব্দটা আসলে সাধারণত খাড়া জবরটা ইয়ার উপরের দিকে চলে আসে, মনে হয় যেন এটা ইয়ায়, না আসলে এটা লামে। এরপর আসি আল হুসনা, এই যে নুনে খাড়া জবর, আল হুসনা। এরপর ইলা, যালিকা। এখানে এই যে কাত অবস্থায় যে জবর আছে এটা হবে না, শুধু খাড়া জবরটা হবে, যালিকা। এরপর ওয়ালাকিন। এই হচ্ছে খাড়া জবর খাড়াজের উল্টা পেশ। এখন যেটা বলতে চাচ্ছিলাম যে এটা খাড়া জবর খাড়াজের উল্টা পেশে কেন টান হয়, মূলত একটা এই যে এখানে লামে যে টান হলো, এই লামটা মূলত এরকম ছিল, এটা সহজ করার জন্য একটা খাড়া জবর দিয়েছে। আবার মনে করেন যে ইলা, এই যে হামজাদের ই, লাম আলি জবর লা, এরকম ছিল মূলত। তো এটা লেখার সুবিধার্থে মূলত এটা করা হয়েছে। ইভেন আমরা এখনো আহ, দেখেন সূরা ফাতিহা তো আমাদের সবার মুখস্থ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন এই আলামিন টুকু আমি লিখি আ লা মি, আলা রাব্বিল আ লা মিন। দেখেন আ, এই যে আতে এখানে দেখবেন একটা খাড়া জবর থাকে, অথচ কোথাও কোথাও এই কিরাতটা এভাবে লেখা আছে আইন আলিফ জবর আ, এটা আছে। এখন বাই চান্স আমরা আমরা তো ইউনিভার্সিটিতে আরবি ভার্সন লিখে আসছি পরীক্ষাতে, তো আমাদের হচ্ছে যদি বাই চান্স আমরা এরকম কোনো শব্দ ভুল করতাম যেখানে এক আলিফ টান হবে কিন্তু সেটা দিতে ভুলে গেছি, তখন আমরা এরকম একটা খাড়া জবর টেনে দিতাম। একটা খাড়া জবর টেনে দিলে সেটা হয়ে যেত। এই এই আলিফটা দিতে মনে নাই, আমি একটা খাড়া জবর দিয়ে দিলাম এখানে, তাহলে সেটা হয়ে গেল। তো এটা মূলত ওটার পরিপূরক। এই মূলে হচ্ছে ওটার পিছনে জবরের বাম পাশে একটা খালি আলিফ আছে, একটা খাড়া জবর মানে একটা খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ। একটা খাড়া জের মানে একটা জেরের বামে জজমালা ইয়া। একটা পেশ মানে জবরের বাম পাশে খালি আলিফ, উল্টা পেশের সমান। তো খাড়া জবর খাড়া জের উল্টা পেশে আসলে আমরা এক আলিফ টানবো। দেখি পরের স্লাইডে কি আছে। এরপর আমরা দুইটা মাদ পড়ছি আজকে মোট। প্রথমটা যে মাদটা পড়লাম মাদ্দে তবাই বা মাদ্দে আসলি। এখন আমরা এক আলিফ মাদের আরেকটা মাদ পড়বো, সেটা হচ্ছে মাদ্দে বদল। মাদ্দে বদল কি মাদ পড়বো আমরা? মাদ্দে বদল। মাদ্দে বদল, বদল মানে তো আমরা জানি পরিবর্তন। যদি হামজা বদল বা পরিবর্তন হয়ে আলিফ ওয়াও বা ইয়া হয় তাহলে এক আলিফ টেনে পড়বো আমরা। এখন হামজা বদল বা পরিবর্তন কখন হয় এটা হয়তো আমরা সহজে বুঝবো না, তবে আমি সহজে একটা টেকনিক শেখাতে পারি যেটা দেখলে আপনারা মাধ্যম বুঝতে পারবেন। তাহলে সেটা কেমন? যে হামজা হামজা দেওয়ার আ ছিল মূলত, মিম দেওয়া মান নুন দেওয়া না, আ মানা। এখন আ মানাকে এত কঠিন করে না পড়ে এই একটা আলিফ আমরা উঠিয়ে দিলাম, দিয়ে বদল করে আমরা এখানে একটা খাড়া জবর টেনে দিলাম, যেমন আ মানা। এই আমরা বলছিলাম না দুই হরকত সমান এক আলিফ, তো দুই হরকত একসাথে না রেখে এই যে হামজা খাড়া জবর আ দিয়ে আ মানা হয়ে যাচ্ছে, আ মানা, আ মানা। এরপর দেখেন হামজা হামজা ই, মিম জবর মান নুন জবর ই মানা, ই মানা, ই মানা না হয়ে হামজা একটা খাড়া জবর দিয়েছে সংক্ষেপ করার জন্য, খাড়া জবর অথবা এরকম মাদ আসবে আর কি। এই যে জেরে বামে যত মালাইয়া ইমানা, এক আলিফ টান দিতে দুই হরকত সমান হয়ে গেল, ইমানা। এরপর আ মিনার জায়গায়, সরি এখানে উ মিনা পেশ হবে, ওটা উ মিনা, পেশের বামে যজমল হবে। তো দেখেন আমরা এতক্ষণ পড়তেছিলাম পেশের বামে যজমল থাকলে মাদ্দে তবাই, আবার জেরের বাম পাশে যজমল ইয়া থাকলে মাদ্দে তবাই, পড়ছি না আমরা এতক্ষণ?
আবার এই খাড়া জবর আছে, খাড়া জবর থাকলে আমরা পড়েছি মধ্যে তাবাই, কিন্তু এখানে এসে একই জিনিস এটা মধ্যে বদল কেন হচ্ছে? তাহলে আমরা সহজে যদি মনে রাখতে চান তাহলে বলবো যে যদি হামজায় কোনো মাদ হয়, কি বললাম কথাটা, হামজাতে যদি কোনো মাদ হয়, দেখেন এখানে যে মাদটা হয়েছে এখানে হামজা আছে, এরপর এখানে যে মাদটা হয়েছে এখানে হামজা আছে, এখানে যে মাদটা হয়েছে এখানে হামজা আছে। এই হামজায় যদি কোনো মাদ হয় তাহলে আমরা সেটাকে একলিফ টেনে পড়বো, আর সেই মাদের নাম হচ্ছে মাদ্দে বদল, সেই মাদের নাম মাদ্দে বদল। আচ্ছা, মাদ্দে বদল কারে বলে বা কখন মাদ্দে বদল হয় এটা কে বলতে পারবে এখন? বুঝতে পারছেন কিনা, না বুঝতে পারলে বলেন, আমি আবার একবার বলবো। জি, সামিউল বানী ভাই বলেন। হামজার সাথে আপনার ওই ইয়া থাকতে হবে, আহ, ওটাকে কি বলে উপরে, মাদ। মাদ। জি, হামজার সাথে মাদ। হামজার সাথে যদি মাদ থাকে তাহলে আমরা ওটা মাদ্দে বদল করব। জি জি, তাহলে এখানে হামজায় কি মাদ আছে, কিভাবে মাদ হলো হামজায়, বুঝিয়ে বলেন তো একটু। এটা হামজার নিচে দিয়েছে। হামজার জেরের বাম পাশে আপনার যজমালা ওই যে যজমালা ইয়া আর কি, জি, দুই একজন ভাই বলার নাম্বারটা আর চেষ্টা কি, করেছেন, জেরের বামে জেরের যজমালা বামে ইয়া। যজমালা ইয়া। তাহলে এই হুম। মাদটা হামজায় না মূলত, এখন যেহেতু হামজাতে টানছে হামজাদের ই হতো, কিন্তু জবরের বামে যজমালা ইয়া, জেরের বামে যজমালা ইয়া আসার কারণে আমরা ই টানছি, তো ইতে যেহেতু টান দিলাম এখন এটা হয়ে যাবে মাদ্দে বদল, বদল হয়ে গেল। তাহলে এক কথা আমরা মাদ্দে বদল মনে রাখবো, এই টানটা যদি কখনো হামজাতে হয়, এই টানটা যদি কখনো হামজাতে হয় তাহলে মাদ্দে বদল। তাহলে মনে থাকবে ভাইয়েরা, টানটা হামজাতে হলেই মাদ্দে বদল। তাহলে আজকের আমাদের ক্লাস মূলত এখানে শেষ। তাহলে আমরা আজকে পড়লাম দুইটা মাদ পড়লাম, একালিপ মাদ আমরা আরো পড়বো, মাদ্দে ইওয়াজ আছে সেটা আমরা পড়বো, এবার মাদ্দে লিন আছে। মোট আমরা 4 প্রকার তো পড়বোই, একালিপ মাদ 4 প্রকার, তার মধ্যে আমরা আজকে 2 প্রকার পড়লাম। তাহলে 2 প্রকার কি কি পড়েছে, নাম দুইটা বলেন তো ভাইয়েরা। মাদে আসলি আর হচ্ছে মাদ্দে বদল। হুম, আর হচ্ছে মাদে মাদ্দে আসলির আবার দুইটা প্রকার আছে, একটা হচ্ছে খাড়া, মাদ্দে তাবাই বা মাদ্দে আসলি। মাদে আসলি, হ্যাঁ, জি, এটা অথবা একই রকম। প্রকৃত মাদ। জি, বা প্রকৃত মাদ। তো এটা 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 কখন হয় বলেন তো? এটা ওই যে জবরের বামে খালি আলিফ, জি, একটা জবর থাকবে আমার পাশে খালি আলিফ, হ্যাঁ, এরপর একটা আর জের জেরের থাকবে, বামে যজমালা ইয়া, জজমালা আর ইয়া ইয়া, থাকবে, আর আর পেশের বামে পেশের বামে আপনার যজমালা জজমালা ওয়াও। ওয়াও, হ্যাঁ, ওয়াও। ধরে নেন এরকম। আর ওই খারা জবর খারা জের খারা পেশেও জি, মাদে আসলি বা তাবাই হয়। খাড়া জবর, সরি, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, এটা হলেও উল্টো পেশ, হ্যাঁ, তাবাই হয়। এই যে যেটা লিখলাম লাল কালারে এগুলো সব মাদ্দে তাবাই বা মাদ্দে আসলি, আর উপরের যেটা লেখা আছে এই উপরের গুলো হচ্ছে মাদ্দে কি বলেন তো, মাদে বদল। মাদ্দে বদল। তাহলে আমরা আজকে মূলত এইটাই মূল শিখলাম, সামারি করলাম এক নজরে। এই আজকে ক্লাসের উপরে কারো কোনো প্রশ্ন আছে কিনা, কোথাও অস্পষ্টতা আছে কিনা বা কোনো কিছু জানার আছে কিনা আজকে ক্লাসে? ভাই, মাদ্দে বদলটা আরেকটু বলেন তো। আচ্ছা, মাদ্দে বদল, ওই যে মাদটা আমরা পড়লাম এতক্ষণ, যে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও, কিংবা খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, এই যে যতগুলো মাদ পড়লাম এই সবগুলো মাদ বা যে কোনো একটা মাদ এর মধ্যে থেকে যদি হামজার মধ্যে সেটা সংঘটিত হয়, সেটা যদি হামজা হরফের উপরে আসে, বুঝতে পারছেন? আচ্ছা, আরেকবার বলি, এটা হচ্ছে পেশ। আচ্ছা বলুন তো, এটা কিভাবে করতে হবে, বানান করে পড়ান তো ভাই। হামজা সবাই ওয়া পেশ উ। ও, আচ্ছা, সুমন ভাই এটা টান হবে না বলেন তো? হ্যাঁ, এখানে হলো সেটাকে যজমালা ওয়াও। পেশের বামে জজমালা ওয়াও, তাহলে এটা একটা মাদ না? টান দিলেন মানেই তো মাদ নাকি? হ্যাঁ,
মাদ, কিন্তু এই মাদটা যেহেতু হামজাতে এসেছে, হামজাতে আসছে, আর আমরা জানি আলিফ, আলিফের উপরে হরকত তানবিন জজম যাই আসুক তখন সেটা হামজা হবে। তো যেহেতু এটা আলিফে আসছে বা হামজাতে আসছে, আর এই টানটা আমরা হামজাতে দিয়েছি উ, তার মানে হামজাও পেশ উ, হামজাতে টান দিলেন মানেই হচ্ছে এটা মাদ্দে বদল। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝছি। যদিও স্ট্রাকচার অনুযায়ী দেখে মনে হচ্ছে আপনার এটা মাদ্দে তবাই হওয়ার কথা, কিন্তু এই মাদ্দে তবাইটা যখনই হামজাতে আসবে তখন সেটা মাদ্দে বদল। এক কথায় যত অবস্থায় হামজাতে টান দিবেন না, যেমন ইমান, এই যে ইমান, ইমান শব্দ, ইমান, ইমান, হামজা ইয়াজের ই, এটা হচ্ছে ইমান, এটা মধ্যে বদল। উমিনা, আমানা রাসূলু বিমা উনজিলা, আমানা হামজা খাড়া জবর। তো আরো আমরা, কি নতুন শিখাবেন? জি জি ভাই, বুঝতে পারিনি শেষ কথাটা। হ্যাঁ ভাই, মানে আরো কি নতুন কিছু শিখাবেন? না, আজকে আর শেখাচ্ছে না, আজকে ক্লাসটা আপনাদের প্রশ্ন না থাকলে এখানে শেষ করতে চাচ্ছি। আচ্ছা। আর কোনো প্রশ্ন আছে ভাইরা? হুজুর 5 নম্বর ঘরটা একটু উচ্চারণ করে দিবেন? 1 2 3 4 5। 5 নম্বর ঘর, 1 2 3 4 5, তার মানে এটা ভাই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে হামজাতে হচ্ছে পেশ, আর পরের হামজার উপরে জজম, তাহলে হামজা, হামজা পেশ উ, উ ছিল, উ মিনা, উ মিনা। তো এটা মূলত মৌলিক আরবি শব্দে উ মিনা ছিল। তো এই হামজাটাকে বদল করে এখানে ওয়াও দেওয়া হয়েছে, এই জন্য এটার নাম বদল। তো আমি অত মার কাছে যাই নাই, আরবি গ্রামারের দিক থেকে ব্যাখ্যা করি নাই, সহজে মনে রাখার টেকনিকটা বললাম। আর এখানে যে ঘটনাটা ঘটেছে, এই যে হামজা বদল হয়ে বা পরিবর্তন হয়ে আলিফ, ওয়াও, ইয়া, দেখেন এখানে হয়েছে ওয়াও, এই যে ওয়াওটা হয়েছে, এখানে ওয়াও হয়েছে, পরিবর্তন হয়ে এখানে ওয়াও হয়েছে, মিনা থেকে মিনা। বুঝতে পারছেন? জি জি। এই জন্য এটার নাম মাদ্দে বদল। আচ্ছা, আপনারা আগামীকালকে এই মাদের কায়দাগুলো প্র্যাকটিস করবেন, আর সূরা ইখলাসটা পড়ে আসবেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার মধ্যে 4টা আয়াত আছে, 4টা আয়াতে কয়টা মাদ আছে, কি কি মাদ আছে আমাকে বলতে হবে। কালকের বাড়ির কাজ কি বুঝতে পারছেন? এই পিডিএফটা তো আপনারা পাবেনই, সাথে সাথে সূরা ইখলাসটা দেখে আসবেন। সূরা ইখলাসের মধ্যে কয়টা মাদ আছে, কি কি মাদ আছে, বুঝতে পারছেন ভাইয়েরা? ইনশাআল্লাহ। জি, ঠিক আছে, তাহলে আমরা আজকে কারো কোনো প্রশ্ন না থাকলে ক্লাসটা এখানে শেষ করতে চাচ্ছি। আশা করছি কারো কোনো প্রশ্ন আর নাই। জি শেষ করে দিন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনার ওইটা পরিবর্তন কি এটা এমনি কোরআনে থাকবে নাকি? না না না, কোরআনে ওই সিস্টেমটা থাকবে না। কোরআনে আপনি হামজাতে মাদ দেখতে পাবেন, তো হামজাতে মাদ আসলে আপনি বুঝে নেবেন এটা মাদ্দে বদল। কোরআনে আচ্ছা যতটুকু আচ্ছা থাকবে অতটুকুই বুঝিয়েছি। আচ্ছা। জি, আসসালামু আলাইকুম।